গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যেরকম ঘুরতে বেড়ায় সেরকম ঘুরতে বেরিয়ে গেছে। আজকে প্রচুর কুয়াশা, এখনো রোদের দেখা নেই। হ্যাঁ, দাঁড়িয়ে পড়লাম ওর সাথে কথা বলার জন্য। তারপরে আবার হাঁটবো, তারপরে বাড়ি যাবো। সঙ্গে থাকুন, কি করি না করি সব শেয়ার করব, সঙ্গে সব কিছু দেখতে পাবেন। আজকেও ভিডিও আমরা। গোলাপটা খুব সুন্দর ফুটেছে, কিন্তু আরো অনেক কুড়ি হয়েছে, দারুণ ফুটেছে। অনেকগুলোই গোলাপ হবে এতে, ডালগুলোতে সব কুড়ি এসছে। এইখানে গোলাপ হয়েছে, এরও কুড়ি এসছে। ছোট গাছগুলোই গোলাপগুলো ভালো হচ্ছে। গেরুয়া কালারের জবাটা কত সুন্দর হয়েছে। আর এদিকে দেওয়ালের ফুল ভালোই ফুটছে, সুন্দর ফুটছে। এ ফুলেছে যে ছিঁড়ে নিয়ে চলে গেছে, আরো অনেক হয়েছিল। ছিন্ন মস্তা কি সুন্দর ঝুলছে, বাহ বাহ বাহ। এদিকে লাল জবা অনেক কুড়ি হয়েছে, তার মধ্যে এগুলো ফুটেছে। এখানে গোলাপটা আবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গোলাপগুলো হচ্ছে, কুড়ি অনেক হয়েছে, কিন্তু ফুলটা সেইভাবে হচ্ছে না। দেখছি গেরুয়া কালারের একটা জবা হয়েছে, বাহ বাহ বাহ। ম্যাডামের লক্ষ্মী পুজো হয়ে গেছে, লক্ষ্মী নারায়ণের পুজো হয়ে গেছে। বাহ, পুজো হয়ে গেছে, কমপ্লিট। আজকে স্পেশাল রান্না ওলকপি নতুন আলু দিয়ে মাছের ঝোল। বাহ, খুব সুন্দর হয়েছে। বুঝলে, আজকে ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। আচ্ছা, মাছটা ভাজতে দিয়েছি। ঠিক আছে। লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভাজা হোক। ওলকপি আর বড় বড় আলু বড় বড় করে কেটে দিয়েছি, বুঝলে। এটা মানে সিদ্ধ করে নিয়ে আগে। হ্যাঁ, আর প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে সিদ্ধ হোক, মাছ ভাজা হোক। আর এই যে মশলা, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো, রসুন, আদা, জিরে, মানে সব কিছু, পেঁয়াজ, এটা একটা পেস্ট করে নেবো। এটা ঝোলের মশলা। হ্যাঁ, ঝোলে সব রকম ইয়ে করবো আর কি। মোটা মোটা করে লাল করে ব্রাউন করে ভেজেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার তুলে দিলাম মাছগুলো। একটু জিরে দিলাম, গোটা জিরে। হ্যাঁ, ওটা একে একে জিনিসগুলো সব দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। প্রথমে পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে আছে, মশলার সঙ্গে দিয়ে রেখেছি, তাও একটু দিয়ে দিচ্ছি। ভাজবো ভালো করে, ভেজে নিয়েছি। এবার একটু টমেটো দেবো। টমেটো ওকে কুচিয়ে দিয়েছি, কিন্তু তাও এতে দেবো। এবারে মশলাটা দিয়ে দিই। এটা তো যা যা আছে, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আমি তেজপাতা কিন্তু বেটে দিয়েছি, তার জন্য দিয়ে দেবো। টমেটো, শুধু একটু হলুদ আর লবণ দেবো।
হলুদ আর লবণটা দিয়ে ভালো করে কষবো। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, লাল লাল হবে। আমি একটু মিষ্টিও দিয়েছি, কিন্তু মিষ্টি না দিলে কি আর হয় বলো। এবারে সবজিগুলো দিয়ে দেবো। তবে কষানো হয়ে গেছে। কপি খুব বেশি পাতলা করবো না, বুঝলে ঝোলটা। তাই করবো। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে একটু গন্ধ ছেড়ে গেছে আর তেলটাও নেমে গেছে, ছেড়ে গেছে। যাতে ওই তো গরম জল, কিন্তু ওই সিদ্ধ করা জলটা। আলুগুলো বেশ বড় বড় না, বড় আলুতে ঝোলটা খেতে ভালো লাগে। এবার একটু ফুটো, বুঝলে, তারপরে মাছ দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ফুটে যাক, তারপরে এতে একটু গরম মশলা, মানে আমার তো গুঁড়ো কড়াই থাকে, আর একটু গোলমরিচ আর একটু জিরে গুলিয়ে দিয়ে দেবো। বুঝলে, এবার ঝোলটা নামিয়ে দেবো। ঝোলটা একটু অনেকটা করে দিচ্ছি, দাঁড়া, এরপরে নামিয়ে দিচ্ছি এরকম করে। ওলকপি দিয়ে মাছের ঝোল, মাছের ঝোল, ওলকপি দিয়ে নতুন আলু দিয়ে মাছের ঝোল, বুঝলে, পাতলা পাতলা মাছের ঝোল। ঠিক আছে, আজকে তাহলে মাছের ঝোল করেছি, খেয়ে দাও। ওলকপি নতুন আলু দিয়ে মাছের ঝোল। ফুলকপি নতুন আলু দিয়ে মাছের ঝোল। দেখ কেমন টেস্ট হয়েছে। দারুণ হয়েছে? দারুণ টেস্ট হয়েছে পুরো। আমি এরকম ঝোলটা পছন্দ করি, একদম পাতলা পাতলা, একটু মশলাদার, হেভি। পেঁয়াজ যে দিয়েছো, হ্যাঁ, পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাবটা বোঝা যাচ্ছে, টমেটোর একটা হালকা হালকা টক ভাব আছে, কাঁচা লঙ্কার একটা ঝাল ভাব আছে। ভালো হয়েছে, ভালো ভালো হয়েছে। ওলকপি দিয়ে মাছের ঝোল করেছি, বুঝলে? ওলকপি, এখন সফরালে সেদ্ধ হয়েছে, করলেই বেশি। বলে দিই, আপনারা এইভাবে ওলকপি দিয়ে মাছের ঝোল করবেন। সবাই করেন, তাও আমি আমার মতন করে করেছি। আর এখন তো ওলকপি বাজারে প্রচুর, ঠান্ডা লাগে খুব। আর ওইভাবে করবেন, একটু সব রকম মশলা দিয়ে, পেঁয়াজ রসুন আদা যা যা লাগলো আর কি সবকিছু, আর তেজপাতাটা একটু বেটে দিবেন, দেখবেন টেস্ট হয় হবে না, তেজপাতা বেটে দিবেন। ওইভাবে ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আমাদেরও খিদে পেয়েছে, খেতে হবে।